খুব তাড়াতাড়ি অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি বাড়িতেই বানিয়ে ফেলুন। তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানাতে হয় আনারসের চাটনি। তার জন্য সবার প্রথম আমরা নিয়ে নেব একটি গোটা আনারস, আর আনারসটিকে কিন্তু এইভাবেই কাটতে হবে। আনারসটা এইভাবে কাটলে নষ্ট হবে একটু বেশি, কিন্তু চোখগুলো বাদ পড়ে যাবে। আনারসের চোখ যদি চাটনিতে পাওয়া যায়, চাটনি কিন্তু মোটেই ভালো লাগবে না, তাই বাদ গেলেও এভাবেই কাটতে হবে। দেখুন মাঝখান থেকে আমরা কেটে নিচ্ছি, তারপর দুটি ধার খুব ভালো করে বাদ দিয়ে দিতে হবে। দুটি ধার এভাবে কেটে বাদ দিলেই চোখগুলো একটু করে দেখা যাবে, তখন চোখগুলোকে এক এক করে বাদ দিয়ে দিতে হবে। আনারসের চাটনি করতে গেলে এই চোখ বাদ দেওয়া আর আনারস কাটা এটা একটা বড় কাজ। এই কাজটা হয়ে গেলে আনারসের চাটনি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। দেখুন চোখটা কিভাবে বাদ দেওয়া হচ্ছে। বাড়িতে অনুষ্ঠান আর পাঁপড়ের সাথে আনারসের চাটনি, উফ, আর তো কথাই নেই। চোখ বাদ দেওয়া হয়ে গেলে আনারসটাকে এভাবে কেটে নিতে হবে। আনারসের মধ্যে একটা শক্ত ডাঁটি আছে, সেই ডাঁটিটা সব জায়গায় যেন একটু একটু করে থাকে সেভাবেই কেটে নেব, তাহলে গ্রেট করতে খুব সুবিধা হবে। এবারে একটি গ্রেটার নিয়ে নিতে হবে, আর গ্রেটারের মাধ্যমে আনারসটিকে গ্রেট করে নিতে হবে। যেহেতু ওই শক্ত ডাঁটিটা আছে তাই গ্রেট করতেও খুব সুবিধা। আমরা কিন্তু ওই শক্ত ডাঁটিটা গ্রেট করব না, শুধু নরম অংশটুকুই গ্রেট করব। আমি এতক্ষণ যে শক্ত ডাঁটির কথা বলছিলাম, এই হচ্ছে সেই শক্ত ডাঁটিটা। পুরো আনারসটা গ্রেট করা হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে নেবার পালা। কড়াইটা একটু গরম হয়ে গেলেই তার মধ্যে গ্রেট করা আনারসটা দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে 15 থেকে 20 মিনিট মতো ফুটতে দিতে হবে। ফুটে গেলেই কিন্তু আনারসটা একটা সিদ্ধ ভাব চলে আসবে। আমরা অ্যাড করে নেব সামান্য পরিমাণ নুন। আমরা এখানে শুধু নুন ব্যবহার করেছি, আপনারা চাইলে বিট লবণও ব্যবহার করতে পারেন। লবণ দেওয়ার পর ভালো করে এভাবেই মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ছেড়ে দিতে হবে। সিদ্ধ হবার পরে দেখুন কত সুন্দর জল জল ভাব চলে এসেছে। যদি জল ভাবটা না থাকতো তাহলে কিন্তু আমাদের জল বাইরে থেকে অ্যাড করতে হতো। যেহেতু এখানে জল ভাবটা আছে তাই আমরা আর বাইরে থেকে জল অ্যাড করছি না। তবে জল অ্যাড করলে বেশ জুস জুস থাকে, খেতেও ভালো হয়। যে যেমন খেতে পছন্দ করেন তেমন জল অ্যাড করবেন। এবার আমরা অ্যাড করব চিনি। চিনিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে চিনিটা গলতে শুরু করে। আপনারা যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন ঠিক তেমনই মিষ্টিটা দেবেন। আমরা এখানে 250 গ্রাম পরিমাণ চিনি ব্যবহার করেছি, যেহেতু আনারসটা মিষ্টি ছিল। এবার কাজু ও কিশমিশটা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার পর 5 থেকে 7 মিনিট মতো এভাবেই ফুটতে দিতে হবে। আমরা কিন্তু এখানে জুস রাখিনি, যে যেমন জুস খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জুস রাখবেন। জুস রাখলেও খেতে ভালো লাগে, জুস না রাখলেও খেতে ভালো লাগে। ওপর থেকে অর্ধেকটা লেবু ছড়িয়ে দেওয়া হয়েছে, ব্যাস এবার নামিয়ে নিতে হবে। তাহলেই প্রস্তুত হয়ে যাবে আনারসের চাটনি।